ঘটনার পর একেবারে অগ্নিগর্ভ হয়ে ওঠে বারুইপুর এবং সেই জায়গায় পুলিশকে মারধর থেকে শুরু করে ফাঁড়িতে ভাঙচুর থেকে শুরু করে পুলিশের গাড়িতে গাড়ি ভাঙচুর অগ্নিসংযোগের চেষ্টা থেকে শুরু করে একেবারে সেই জায়গায় হচ্ছে একজনকে গণপিটুনিতে মৃত্যুর পর্যন্ত ঘটনা ঘটে। এখনো পর্যন্ত যে ব্যক্তির গণপিটুনিতে মৃত্যুর ঘটনা ঘটেছে তার সে যে এই অপরাধের সঙ্গে যুক্ত তেমন প্রমাণ কিন্তু পুলিশের হাতে নেই, শুধু সন্দেহের বসে থাকে। হঠাৎ করে কিছু মানুষ একেবারে ঘিরে ধরে গণপিটুনি দেয় এবং তার মৃত্যু হয়। এবং এই যে ঘটনা অর্থাৎ ভ্যান্ডালিজম এবং গণপিটুনির ঘটনা, সেখানেও গতকাল রাতভর এসটিএফ থেকে শুরু করে একেবারে জেলা পুলিশের দল তারা তল্লাশি অভিযান চালায়, রেড করে এবং সেই জায়গায় সেই তল্লাশি অভিযান চিরুনি তল্লাশি করে 20 জনকে গ্রেপ্তার করা হয়েছে। অর্থাৎ গণপিটুনি এবং এবং যে ভ্যান্ডালিজম তাতে 20 জনকে গ্রেপ্তার করা হয়েছে। তুমি দেখেছো গতকালকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী একেবারে কড়া বার্তা দেন যে রকম ভাবে হোলিগালিজম বা ভ্যান্ডালিজম চলেছে, এর নেপথ্যে কারা রয়েছে, কারা উস্কানি দিয়েছে, সেইগুলোও কিন্তু ইতিমধ্যে চিহ্নিত হয়েছে এবং ভ্যান্ডালিজমের ঘটনায় প্রায় 200 জনকে চিহ্নিত করেছে পুলিশ বিভিন্ন ফুটেজ ছবি দেখে এবং সেই 200 জন পাশাপাশি হচ্ছে যারা উস্কানি দিয়েছে তাদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করা হবে, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান। এবং তারপরে গতকাল রাত্রিবেলা আমরা দেখি যে অ্যাকশন মোডের নামে পুলিশ, অর্থাৎ যারা হচ্ছে এই যে ঘটনার পর যেরকম পরিস্থিতি তৈরি হয়েছিল ওই জায়গায় এবং একজনকে যার এখনো পর্যন্ত অপরাধের সঙ্গে কোনো প্রমাণ পাওয়া যায়নি তাকে সন্দেহের বশে তাকে একদম পিটিয়ে মেরে ফেলা হলো, পিছন থেকে নেপথ্যে কে বা কারা উস্কানি দিয়েছিল, এইরকম অনেকগুলো বিষয় কিন্তু এখন তদন্তকারীদের স্ক্যানারের মধ্যে রয়েছে। অর্থাৎ ধর্ষণ খুনের ঘটনায় 4 জন অভিযুক্ত ছিল, এখন জানা গেছে সেই 4 জনকে গ্রেপ্তার করলো পুলিশ এবং এবারে পুলিশ কিন্তু যে ভ্যান্ডালিজম এবং যে গণপিটুনিতে খুনের ঘটনা সেই ঘটনাতেও তল্লাশি অভিযানে নেমেছে এবং সেখানে 20 জন গ্রেপ্তার করেছেন বারুইপুর থানার পুলিশ। পার্থ, ধন্যবাদ।